বাংলাদেশের শিক্ষিত বেকারের হার সবচেয়ে। শিক্ষা কারিকুলাম বাতিল করে অন্তর্বর্তী সরকার। আমাদের এডুকেশন যে কারিকুলামটা এটি পুরোপুরি ব্রোকেন, কমপ্লিটলি আউটডেটেড। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান প্রতিনিয়ত নিম্ন দিকে যাওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে এই এডুকেশন সিস্টেম। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। ব্যাপক চাহিদা থাকায় কালো বাজারে বই বিক্রির কথা স্বীকার করলেন অল্পপথে ব্যবসায়ীরা। এক্ষেত্রে যদি কিছু করতে হয় প্রথমে সেটা করা উচিত প্রাইমারি লেভেলে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা দিয়ে আবার যাদের একটা শিক্ষা ব্যবস্থা এখন দাঁড়িয়ে আছে ধ্বংসলীলার একেবারে দাঁড়। হ্যাঁ, ঠিক দেখেছেন। কি এই এডুকেশন সিস্টেম, এর আসল রহস্য কি, কিভাবে দিনের পর দিন আপনাকে বোকা বানাচ্ছে, আপনাকে জানতে হবে, জানার অধিকার আপনার আছে। আজ আমি এই ভিডিওর মাঝে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেটা দেখলে আপনার চোখের উপর থেকে কালো কাপড় সরে যাবে, এই ভিডিওর মাঝে আপনার চোখ খুলে যাবে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার চোখের উপর যদি একটা 5 টাকার কয়েন দিয়ে আপনার চোখটা বন্ধ করে দেওয়া হয়, সামনে যদি একটা 1000 টাকার নোট রাখা হয়, তাহলে কি আপনি সেই 5 টাকার কয়েন দেখবেন নাকি 1000 টাকার নোট দেখবেন? উত্তর অবশ্যই বলবেন যে 5 টাকার কয়েন দেখব, কেননা আপনার চোখ তো আগেই 5 টাকার কয়েন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আপনি সেই 1000 টাকার নোটটা দেখবেন কিভাবে? ঠিক তদ্রূপভাবে আমাদের চোখ 5 টাকা কয়েন দিয়ে বন্ধ করে আমাদের কাছ থেকে সেই 1000 টাকার নোটটা লুকানো হচ্ছে। আমাদের পৃথিবী পাল্টে গেছে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন পাল্টায়নি? আমাদের শিক্ষা ব্যবস্থা একটা কারখানার মতো। ছাত্রদের চোখে 5 টাকা কয়েন দিয়ে ছাত্রদের চোখ ডেকে রেখে সামনে থেকে সেই 1000 টাকা নোট থেকে সবাইকে বঞ্চিত করছে। আমাদের এই ব্যবস্থা আমাদের সামনে আগানো তো দূরের কথা, আমাদেরকে আরও পিছনে ঠেলে দিচ্ছে। আমাদের মাথায় বর্তমান বিশ্বের জ্ঞান না দিয়ে শত শত বছর আগের ইতিহাসের সাল মুখস্থ করানো হচ্ছে। আপনার কাছে আমি বলতে চাই, আপনি কি এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক বলে বিবেচনা করবেন? এই দুনিয়ায় দরকার নেই এমন মানুষের যারা অন্ধের মতো অর্ডার ফলো করে। দরকার তাদের যারা নলেজ খাটিয়ে তাদের চোখের উপর থেকে সেই 5 টাকা কয়েনটা সরিয়ে 1000 টাকা নোটটা দেখতে পারে। আমরা জানি না কিভাবে শিখতে হয়, আর আমাদের প্রতিষ্ঠান কখনো আমাদেরকে এটা শেখায় নাই। তাই আমাদের পিছনের দিকে গাড়ি না চালিয়ে সামনের দিকে গাড়ি চালানো উচিত। একটিবার কি ভেবেছেন এই এডুকেশনের মূল লক্ষ্য কী কারণে আপনাকে 20-24 বছর পড়াশোনা করিয়ে মাত্র 30 থেকে 40 হাজার টাকার বেতনের চাকরি দিচ্ছে, আর তো অনেকেই চাকরি পাচ্ছে না। এই যে 20-24 বছর পড়াশোনা করেছেন তার জন্য আপনার ঠিক কত টাকা খরচ হচ্ছে একটিবার কি ভেবেছেন? আপনার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, একটিবার কি লক্ষ্য করেছেন এই শিক্ষা ব্যবস্থাটা আসলো কোথা থেকে, আর তা বানানো হয়েছে কেন? এই এডুকেশন সিস্টেমটা ঠিক বানানোই হয়েছে যাতে আপনার ভেতরের প্রতিভাটা জেগে না ওঠে। যেখানে আপনাকে নিয়ে আপনি সফলতা অর্জনের গল্প দেখছেন, সেখানে দিনের পর দিন শেখানো হচ্ছে আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু মুখস্থ বস্তু, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কোনো কাজেই আসবে না। বাংলাদেশের বর্তমান মানুষের জীবন নিচের দিকে যাওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে এডুকেশন সিস্টেম, যেখানে আপনাকে গোলাম বানিয়ে রেখেছে। স্কুল কলেজে স্যারদের গোলামি করা, আর পড়ালেখা শেষ করে চাকরি করে বসদের গোলামি করা। আপনি কি একটাবার ভেবেছেন আপনার নিজস্ব কোনো স্বাধীনতা আছে? উত্তরে পাবেন না। তাহলে কেন আপনাদের চিন্তা শক্তিকে আপনারা বৃদ্ধি করছেন না? আমার উদ্দেশ্য একটাই, যাতে আপনার চোখের উপর থেকে সেই 5 টাকা কয়েনটা সরিয়ে 1000 টাকার নোটটা দেখাতে পারি। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আশা করি আপনার চোখ খুলে যাবে। আমি শুধু মন গড়া কথা বলছি না, যেগুলা কথা আপনার সামনে বলতেছি তার জন্য আমার দিনের পর দিন কাটাকাটি করতে হয়েছে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আশা করি আপনার চোখ এই ভিডিওর মাঝে খুলে যাবে ইনশাল্লাহ। চলেন দেখে আসা যাক বর্তমানে বাংলাদেশের শিক্ষার সাথে চাকরির বাজারের কিছু তুলনা। সব সমস্যার সমাধান নিয়ে আসলে আমাদের শাসকরা ভাবে না। কিছু সমস্যা যদি সমাজে টিকিয়ে রাখা যায় তাতেই বরং তাদের জন্য লাভ। এটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য স্বার্থ হাসিল করে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ঝাড়ু দেওয়ার জন্য যে পরিচ্ছন্ন কর্মী আছে তার জন্য কী লেভেলের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? উত্তরটা হলো মাস্টার্স ডিগ্রি। আমার এই কথার প্রমাণ হলো 18 নভেম্বর 2024 প্রথম আলোর প্রচারিত আর্টিকেল। কাজের সঙ্গে শিক্ষার হার বাড়াতে হবে। পড়লেই বোঝা যায় গত বছরের ডিসেম্বর থেকে চলিত বছরের মার্চের মধ্যে রেলওয়েতে 2 ধাপে 2172 জন ওয়েম্যান নিয়োগ করা হয়। এই চাকরিতে যারা লিখিত এবং মৌখিক দিয়ে উত্তীর্ণ হয়েছিল তাদের প্রত্যেকের যোগ্যতা ছিল মাস্টার্স বা ডিগ্রি। যাই হোক, চলেন দেখে আসি। ওয়েম্যান হলো 19তম গ্রেডের চাকরি, যার স্যালারি হলো 8,500 থেকে 20,575 টাকা পর্যন্ত। এই হলো আমাদের বাংলাদেশের শিক্ষার অবস্থা এবং চাকরির বাজার। এই হলো আমাদের ব্যবস্থা, শিক্ষাগত ব্যবস্থা, যা আপনারা দেখতেই পারছেন। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। চলেন দেখে আসি এই এডুকেশনের মূল রহস্য, কী কারণে আসলে আমাদেরকে এই চক্রান্তর ভিতরে তারা আটকিয়ে রেখেছে। রহস্য জানতে হলে যেতে হবে 1806 সালে। 1806 সালে যখন নেপোলিয়ন এবং প্রেসের একটি যুদ্ধ হচ্ছিল, এই যুদ্ধের প্রেসের সৈন্যরা ছিল বেশি শক্তিশালী আর বেশি বুদ্ধিমাত্রা অধিকারী, কিন্তু
যুদ্ধ শেষে নেপোলিয়নরা জিতেছিল। গ্রিসের সরকার তখন চিন্তা করলো, আমাদের এত শক্তিশালী টিম থাকতেও কেন আমরা পরাজিত হলাম। রিসার্চ করে বের করা হলো নেপোলিয়ন আর্মিরা হিউম্যান ব্রেন কন্ট্রোল করতে পারে তাদের লিডাররা, যেটা তাদের একটা গোপন সূত্র ছিল। তারপর প্রেসেরা চিন্তা করলো তাদের আর্মিদের হিউম্যান ব্রেন কন্ট্রোল করতে পারলে হিউম্যান ব্রেন অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে পারা যায়। এখন এটা কিভাবে করতে হবে? একজন প্রাপ্তবয়স্ক মানুষ কখনো ফার্স্ট অবস্থায় কাউকে বিশ্বাস করবে না এবং অর্ডার দেওয়ার সাথে সাথে তারা পালন করবে না। তাই তারা চিন্তা করলো এই বীজ বুনতে হবে শিশুকাল থেকে, যাতে শিশুকাল থেকেই তাদের মাথা থেকে একটা একটা করে বীজ বপন করে তাদের কর্মী বানিয়ে রাখা যায়। সেখান থেকে শুরু হলো 5 to 13 8 ইয়ার্স কম্পালসারি এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমে ছাত্রদের মাথায় তাদের প্ল্যান অনুযায়ী মন্ত্র পড়ানো হয়, যেটা মাত্রার বাইরে কাজ করে। আর এরপর থেকেই এই সিস্টেমটাকে তারা সুযোগে সদ্ব্যবহার করে। আর হ্যাঁ, প্রেসেরা চেয়েছিল তাদের পরবর্তী জেনারেশনকে এমন একটি মানুষে পরিবর্তন করতে যারা বাধ্য হবে তাদের উচ্চতর মানুষের প্রত্যেকটা অর্ডার ফলো করবে, আর শুধু সেইটুকুই করবে যেটুকু তাদেরকে বলা হয়েছে, কোনো প্রশ্ন না করে। আর যেটা আমরা এখন করি, কি সুন্দর খেলা জমাইছে তাই না? যেখানে অন্যের অর্ডার ফলো করাই সবথেকে বড় বিষয়, নিজের চিন্তাভাবনাকে বৃদ্ধি করা নয়। আপনি কি জানেন এই বিশ্বের প্রথম বিলিয়নারকে? তিনি হলেন জন ডি রকফেলার, যে এই এডুকেশনের উপর $500 মিলিয়ন চেয়ে বেশি ইনভেস্ট করেন। কেউ কেন শুধু শুধু $500 মিলিয়ন ইনভেস্ট করবে? প্রশ্ন সবারই থাকতে পারে, কেন তা আপনারা এখনই জানতে পারবেন। আসলে জন ডি রকফেলার এর ছিল একটি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস, আর আমরা জানি এই বিজনেসে প্রচুর কর্মী লাগে, আর সেই কর্মীগুলো লাগবে শিক্ষিত, যারা অর্ডার দেওয়ার সাথে সাথে কাজ করবে, যেমন এখন আমরা করি। আমাদের তাদের পোশাক বানিয়ে রেখেছে, যা আমরা কখনো ভাবি নাই। তাই আপনার চিন্তা শক্তিকে আপনি বৃদ্ধি করেন। জ্যাক, যিনি কো-ফাউন্ডার অফ আন্ডার, যেটা একটা লার্নার ড্রিভেন স্কুল ইউএসএতে, তিনি 1000-এর উপরে বেশি বাবা মাকে জিজ্ঞেস করেছেন তারা তাদের সন্তানকে 18 বছরের পর বা 18 বছর বয়সের পর কোথায় দেখতে চায়। তখন একটা বাবা মাও কিন্তু বলে নাই যে আমি চাই আমার সন্তান জটিল অঙ্কগুলো তখন নিজ থেকে করতে পারে, বা তখন তারা অতীতের সকল সাল মুখস্থ করতে পারে। তারা কিন্তু কেউ এগুলো বলে নাই, বরং তারা বলেছিল আমি দেখতে চাই আমার সন্তান অনেক উচ্চতর স্তরে থাকুক আর নিজে স্বাধীনভাবে চলতে পারুক। কিন্তু আমার প্রশ্ন হলো আপনার সেই স্বাধীনতা কোথায়? বসের গোলামি করা কি আপনার স্বাধীনতা? আমাদের দেশের মানুষেরা ভাবে যে পড়াশোনা শেষ করে যে কোনো একটা জব পেয়ে গেলেই হয়, কিংবা যদি কোনো একটা সরকারি জব হাতে পেয়ে যায় তাহলে যেন তারা হাতে সোনার হরিণ পেয়ে যায়। আসলে তাদের চিন্তা ভাবনাটা এরকম যে অন্য কেউ যাতে তাদের কাজে নেয়। তাদের চিন্তা ভাবনা এরকম বানিয়ে দেওয়া হয়েছে যাতে অন্য কেউ তাদেরকে কাজে রাখে। কি এই ড্রপ আউট এডুকেশন সিস্টেম? আসলে এই পুরো স্কুল কলেজ জীবনে আমাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখানো হয় না, কারণ সেলফ ডিপেন্ডেন্ট আমাদের শিক্ষার বিষয়, বাট সেগুলো আমাদের স্কুল কলেজে শেখানো হয় না, কারণ এই কারিকুলাম এডুকেশন সিস্টেমটাই বানানোই হয় নাই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। দ্য স্কেপটিক্স গাইড টু আমেরিকান হিস্টোরি, এই বইয়ের লেখক বলেছেন আধুনিক আমেরিকার শিক্ষা মূলত শৃঙ্খলা শেখানোর জন্য তৈরি করা হয়েছে, শিক্ষার জন্য নয়। তাই এই কারণেই আমরা দেখতে পাই স্কুলগুলোতে এখনও অ্যাসেম্বলি লাইনে দাঁড়াতে হয়, সারি সারি লাইনে বসতে হয়, যুদ্ধের কারখানার মতো ঘণ্টা বাজানো হয়। এই জিনিসগুলো স্টুডেন্টদের তৈরি করছে সেই ইন্ডাস্ট্রিয়াল যুগের কারখানা বা অফিসে কাজ করার জন্য, যার জন্য জন ডি রকফেলার $500 মিলিয়নের চেয়ে বেশি খরচ করেছেন। আজ আমার কাছে মনে হচ্ছে সে সফল হয়েছে। হ্যাঁ, কি ইমাজিন বিষয়, তাই না? আর আমরা সেটার পিছনেই পড়ে আছি। আমাদের ছোট থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 20-24 বছর পড়াশোনা কর আর অন্যজনের গোলামি কর। আজ আমার কুশ কাঞ্চন স্যারের একটি কথা খুব মনে পড়ছে। যখনই আপনাকে বলবেন আমি কোটি টাকা আর্ন করবো, আপনার ভিতরে আপনার ব্রেন আপনাকে টান দিয়ে ধরবে। ইটস এ ম্যাজিক। আমি আমার ব্রেনকে যা বলছি, আমি মনে করতেছি যে আমি নেগেটিভ বলি, সমস্যা না, আমি অ্যাকচুয়ালি পজিটিভ, কিন্তু ব্রেন ইজ ব্লাইন্ড। ব্রেন কিন্তু চোখে দেখে না। অ্যান্ড ব্রেন ইজ দ্য মোস্ট অবিডিয়েন্ট সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড। ব্রেনকে যদি বলেন যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, তো আমার লাইফ ওয়ার্কলেস, ও বলবে ইয়েস বস, ইউর রাইট, আমার পৃথিবীতে বেঁচে থাকা দরকার নেই। ইয়েস, সে বলতেছেন যে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে। এখন গলতটা হয় কিন্তু আসলে আমাদের চিন্তার মধ্যে। সেক্ষেত্রে আমি একটা কথা ট্রাই করি যে ট্রাজেডি ওই জানা যেটা আমাদের লাইফের সাথে বলে। ট্রাজেডি হচ্ছে ওই আমাদের পুরো এডুকেশন সিস্টেমে মানি মাস্টারি, মানি ম্যানেজমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আসলে কোনো কথাবার্তা হয় না। স্যার বলেছিল আমাদের এডুকেশন সিস্টেমে কখনো আমাদেরকে মানি মাস্টার, মানি ম্যানেজমেন্ট, পার্সোনাল ফাইনাল এই জিনিসগুলো আমাদের কখনো আমাদের প্রতিষ্ঠান শেখায় না।
কিন্তু আমাদের পড়ালেখার মূল উদ্দেশ্যই থাকে এটা। এক কথায় আমাদের বড় হওয়া থেকে পিছিয়ে দিচ্ছে এডুকেশন সিস্টেম। আর অনেকে তো অন্ধবিশ্বাসী থাকে গপজবের দিকে, যেটা তাদের কাছে শোনার হরিণ। পড়ালেখা নিজেকে স্বশিক্ষিত করার জন্য উচিত। আর আমাদের দেশের এডুকেশন সিস্টেম স্টুডেন্টদের চোখে কাপড় বেঁধে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। কোথায় যাবে তারা নিজেই জানে না, গন্তব্য কোথায় তা কানেই বলা দেওয়া হচ্ছে, চোখ খুলে দেখানো হচ্ছে না। বিষয়টা ডাক্তার ইউনূস স্যারের মুখেই শোনা যাক। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. তিনি নিজে মুখে বলেছেন, চাকরি করো না, কারো গোলাম হয়ে থেকো না, এমন কিছু করো যাতে অন্য মানুষকে তুমি চাকরি দিতে পারো। ঠিক এই বিষয়টা ডাক্তার ইউনূস ফলো করেছে বিদায় আজকে সারা বিশ্বে তিনি একজন পরিচিতি মানুষ। শুধু তিনি নয়, যত বড় বড় ব্রিলিয়নার আছে সবাই এই জিনিসটা ফলো করেছেন। আর তারা কখনো এডুকেশনের উপর ডিপেন্ডেড ছিল না, তারা তাদের নিজের কাজ করে গেছে। তাদের সবার মাঝে একটি মিল রয়েছে, তা হলো ড্রপ আউট। তাও কেন তারা ড্রপ আউট খাওয়া সত্ত্বেও এত বড় ব্যক্তি হয়েছে, বিষয়টা একটু ঘাটাঘাটি করে জানতে পারবেন। তারা এডুকেশন সিস্টেমটাকে ইগনোর করে তাদের নিজের মেধায় কাজ করেছেন। আপনাকে বলতে চাই, চোখ কান খোলা রাখেন যাতে আপনাকে কেউ ইউজ করতে না পারে। নিজের মেধায় চলবেন, নিজের দিকে চলবেন, যাতে কেউ আপনাকে ধরে রাখতে না পারে। লেখাপড়া করবেন নিজের জন্য, অন্যের কাছে সময় বিক্রি করার জন্য না। আশা করি আপনাকে কেউ আর 5 টাকা কয়েন দিয়ে চোখ বন্ধ করতে পারবে না। এই বড় চক্রান্ত থেকে বের হয়ে আসেন। ধন্যবাদ।